নমস্কার। এখনো তো দেখুন নভেম্বরের আজকে 9 তারিখ। এখনো তো জাঁকিয়ে ঠান্ডাটা পড়লো না, কারণ আমার আর বড়িয়াদের মোটামুটি ড্রেস কোড দেখেই বুঝতে পারছেন আপনারা যে এখনো ঠান্ডাটা পড়েনি। যদি উত্তরবঙ্গে কি অবস্থা আমরা জানি না। একটা অদ্ভুত সিজন চেঞ্জের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, মানে যেটাকে বলে ওয়েদারের ট্রানজিশন ফেজ। এবং শুধু যে ওয়েদারের ট্রানজিশন ফেজের মধ্যে দিয়ে আমরা পশ্চিমবঙ্গবাসীরা অতিবাহিত হচ্ছি তাই নয়, এই ওয়েদারের ট্রানজিশন ফেজের মধ্যে দিয়ে গোটা স্পোর্টস ওয়ার্ল্ড চলছে এই মুহূর্তে। কারণ ইন্ডিয়ান টেস্ট টিম আফটার দ্যাট 3-0 হোয়াইট ওয়াশ, ইটস ভেরি এভিডেন্ট যে আমরা একটা ট্রানজিশন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছি, যেটা 2011 4-0 ইংল্যান্ড 4-0 অস্ট্রেলিয়ার পরে ওয়াজ ইনএভিটেবল. Sachin Tendulkar played on for a couple of years more, but then again, he's a different beast altogether. দ্রাবিড়, লক্ষ্মণ গাঙ্গুলি তো আগেই চলে গেছিলেন, রিটায়ার করেছিলেন। দ্রাবিড়, লক্ষ্মণ সবাই একসঙ্গে রিটায়ার করলেন। এখানেও আমরা জানি না যে বর্ডার গাভাস্কার ট্রফি যখন শেষ হবে তখন কি অবস্থায় ইন্ডিয়ান টেস্ট টিম থাকবে। যে ইন্ডিয়ান টেস্ট টিম হ্যাজ বিন সো ডমিনেন্ট ওভার দ্য পাস্ট 12 years, that transition started under বিরাট কোহলি, রবি শাস্ত্রী। তারপর সেই ট্রানজিশন ফেজ এগিয়ে গেছে। ইনফ্যাক্ট আপনি যদি ফুটবলের ওয়ার্ল্ডেও দেখেন, তাহলে কিন্তু ইস্ট বেঙ্গল এই এতগুলো ম্যাচ পরপর হারার পর আমরা প্রচুর বিশ্লেষণ করেছি, কাটাছেঁড়া করেছি। বড়িয়াদা সবসময় ওয়াজ ভেরি এনকারেজিং অফ ইস্ট বেঙ্গল। বড়িয়াদা সবসময় বলেছে যে একটা ভালো ইস্ট বেঙ্গলকে দরকার ফর দ্য সেক অফ ইন্ডিয়ান ফুটবল, ফর দ্য সেক অফ মোহনবাগানস এক্সিস্টেন্স। একটা ভালো ইস্ট বেঙ্গল টিমকে দরকার। কিন্তু আপনি দেখুন সেই ইস্ট বেঙ্গল টিম এতগুলো হারার পরে হঠাৎ করে আপনি দেখুন চ্যাম্পিয়ন্স লিগে গিয়ে, এফসি চ্যাম্পিয়ন্স লিগে গিয়ে হঠাৎ করে দে হ্যাভ টার্নড ইট অ্যারাউন্ড, এবং ভুটানে গিয়ে এইরকম জয়, প্রসিডিং টু দ্য কোয়ার্টার ফাইনাল। That has made today's derby very, very interesting. East Bengal versus Mohammedan Sporting, জৌহারিতে ক্রীড়াঙ্গন, সল্ট লেক স্টেডিয়াম। সেখানে তো রেপ স্পোর্টসের লোকজন থাকবেনই। And also, we are looking forward to 22nd of November, Opta Stadium, Perth, India versus Australia, first test of Border Gavaskar Trophy. So a lot to discuss in today's Ogni Boria Conversations, ABC. Thank you, যারা যারা জয়েন করছেন, and a very good morning to all our viewers. Good morning to Boria Mujumdar as well. Boria, let's start with your piece, যেটা তুমি আজকে সকালবেলা লিখেছো about রোহিত শর্মা. So where does this stand right now? রোহিত কি পার্থে যাচ্ছেন, ফার্স্ট টেস্ট খেলছেন, তারপরে কি 9 দিনের গ্যাপটাতে আবার ইন্ডিয়া ফিরছেন, তারপর আবার হি উইল বি ট্রাভেলিং টু অস্ট্রেলিয়া টু প্লে দ্য সেকেন্ড টেস্ট, নাকি রোহিত একেবারে সেকেন্ড টেস্ট থেকে ইন্ডিয়ান টিমের সঙ্গে জয়েন করছে? নাম্বার ওয়ান. Number two, you have made a very pertinent point, Buriada, in your article that don't judge Rohit on the basis of Gavaskar and Dhoni. সেটা নিয়ে তুমি একটু তো ডেফিনেটলি বলবে এখন। যেটা আমার জিজ্ঞাসা সেটা হচ্ছে, গাভাস্কার বলেছেন যে রোহিত যদি ফার্স্ট টেস্ট ইন্ডিয়ার হয়ে না খেলেন, হি শুড কন্টিনিউ প্লেইং দ্য সিরিজ অ্যাজ আ প্লেয়ার, নট অ্যাজ আ ক্যাপ্টেন। ইয়োর থটস? প্রথম কথা হলো, সুনীল গাভাস্কারের সাথে আমার সম্পর্কটা প্রচন্ড ভালো, এবং সুনীল গাভাস্কার ইজ ওয়ান অফ দ্য মোস্ট রেসপেক্টেড। আমার পার্সপেক্টিভ থেকে আমি ওনার থেকে অনেক কিছু শিখেছি, সো সেইটা প্রথমে বলে দিই। হ্যাভিং সেড দ্যাট, আই ডিসএগ্রি রেসপেক্টফুলি। রোহিত শর্মা ইন্ডিয়ান টিমটার ক্যাপ্টেন। একটা টেস্ট ম্যাচ যদি মিস করবেন, বাট এই টিমটার ক্যাপ্টেন রোহিত শর্মা। ড্রেসিং রুমে তিনি যখন ফেরত যাবেন, তিনি ম্যান্টেলটা নেবেন, বিকজ হি ইজ দ্য লিডার অফ দিস পার্টিকুলার টিম। ধরে নাও অস্ট্রেলিয়ায় গিয়ে রোহিতের ইনজুরি হয়ে গেল, একটা টেস্ট ম্যাচ খেলতে পারলেন না, কি করতেন? ক্যাপ্টেন্সিটা ছেড়ে দিতেন? ছাড়তেন না। দিস ইজ সামথিং। এবং এইখানেই জিনিসটা, আমায় একজন আমার ফেসবুকের লেখার তলায় একটা গালাগাল দিয়ে লিখেছেন যে রোহিতের প্ল্যান করা উচিত ছিল এমন ভাবে যে যেখানে তার এই ফ্যামিলি ইস্যুটা এই বর্ডার গাভাস্কার ট্রফির মধ্যে হতো না। মানে হোয়াট আর ইউ ট্রাইং টু সে, যে আমার কখন বাচ্চা হবে সেটা একটা টেস্ট সিরিজের বেসিসে প্ল্যান করব? হোয়াট ইউ ওয়ান্ট? দিস ইজ রিডিকুলাস। আমি পড়ছিলাম এবং আমি কমেন্ট গুলো পড়ছিলাম না, মিলিটারি, ইট ইজ লাইক আ মেজর জেনারেল কি সেইং আই উইল নট গো টু ওয়ার। হোয়াট? Okay, and I was reading the comments Mundi, and one can block such idiots, but what do you do? And I'm very firm on this. Anyone who judges somebody who says, I will be with my wife for the birth of my child, is a lesser patriot, is an absolute idiot, absolute joker. That's what he or she is. কি না মহেন্দ্র সিং ধোনি করেছে, সৌরভ করেছেন, মিস্টার গাভাস্কার করেছেন, রোহিতের করা উচিত। তাই 1975-এ তো আমার বাবা মা, 1980s-এ আমাদের পেট্রিয়ার্কি একরকম ছিল, এখন তাই হয় নাকি? World is a better place, hopefully. We've all evolved, right, Ogni? I mean, there's a concept of paternity leave at the moment, and there's a concept very different. আগে
হাউ মেনি তোমার মানে আমার মা যখন পড়াশোনা করেছেন, ইট ওয়াজ কনসিডার্ড হিউজ যে উনি সায়েন্সে একটা ব্যাচেলার্স এবং একটা মাস্টার্স করলেন, ম্যাসিভ, এমএ, বাপরে, এমএসসি। এখন what are we talking about? মানে why is it যে this even will be asked? Who the hell are we to say যে রোহিত শর্মা কি করবে, বা রোহিত শর্মা কেন, অগ্নি কি করবে, বড়িয়া কি করবে, সে তার পার্সোনাল লাইফে আজকে যে, and I am telling you my perspective, আজকে যদি আমার একটা সেকেন্ড চাইল্ড হয়, I want to be with শর্মিষ্ঠা, it's my right. In fact, এই যে জোকারটি এই কথাটা বললেন না যে প্রায়োরিটাইজ, একটা টেস্ট ক্রিকেট ম্যাচ is far less important than Indian society. আজ যদি রোহিত এটা করে, ভারতে এখনো জেন্ডার ডিসপ্যারিটি আর জেন্ডার ডিসক্রিমিনেশন in rural India, in whatever India, is paramount, and we all know it. Rohit Sharma is a role model to millions and millions and millions of Indians. আজ যদি 10টা লোক দেখে যে এই লোকটা তো ভারতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন হয়েও তার স্ত্রীর সাথে, ফ্যামিলির সাথে এই সময়টা ছিল, তাহলে কি আমারও এটা করা উচিত? আমাদেরও এটা করা উচিত? লোকে রোল মডেলদের দেখেই কাজগুলো করে। দ্যাট ফর মি ইজ ফার মোর ইম্পর্টেন্ট দ্যান ইন্ডিয়া হ্যাভিং রোহিত শর্মা ইন পার্থ। So this major general shit that you're giving me, and I'll name you. In fact, if Rohit Sharma actually stays back, that is a far more important job than anything else in this world. Okay? And I'm taking no moral position here. It is his call. এই বিচক্ষণ ব্যক্তিটি কোথায় গেল, যার প্রজ্ঞা নিয়ে আমার বিশেষত ডাউট আছে, কোথায় গেল, where is it gone? ডিলিট করে দিলেন নাকি? Gender equality, really? And then he says they can plan their life around the cricket calendar rather than deprioritizing the most important cricket F tour for the entire nation. Who the hell are you, you idiot? I mean, আজকে the larger society, আজকে রোহিতকে দেখে যদি মানে 0.01% males in India think of societies in rural Bengal, in Rajasthan, in other parts of India, যদি মনে করে যে আজকে আমার স্ত্রীর সাথে থেকে সাপোর্ট করা উচিত, it's a far bigger service to Indian society and change than going for one test match to Perth. That is my position. টেস্ট ক্রিকেট ইন্ডিয়া কি পারতে হলো, কটা হারলো, তাতে কার কি আসলো গেল, লার্জার স্কিমাতে অগ্নি আমরা সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে বিপ্লব দেখবো আর কিছুটা কি টুইটার আর ইনস্টাগ্রাম, লার্জার সমাজে কি ইম্প্যাক্ট আমায় বোঝাও। রোহিতের ডিসিশন নিয়ে কাটা ছেঁড়া, ফার্স্টলি কারোর 1% রেসপন্সিবিলিটি নেই বা রিমিট নয়, জুরিসডিকশন নয় টু ইভেন কমেন্ট। দিস ইজ হিজ পার্সোনাল কল, absolutely his personal call, and it doesn't make anyone, আজকে যদি কেউ জানো, does that make him any less patriot or more patriot? No, এটা তার পার্সোনাল কল। আজকে যদি রোহিত বলতেন আমি যাব, fair enough. রোহিত বলবেন আমি যাব না, fair enough. This is his personal domain. Nobody else has the right to judge or morally make a comment on this matter. অনুরাগ রায়চৌধুরী লিখছেন, আই এগ্রি বড়িয়াদা, ব্যাপারটা হচ্ছে এখন 3টে টেস্ট হেরে গেছে বলে প্লেয়াররা যাই করবে তাই খারাপ। এটাই যদি সিরিজ জেতার পর হতো তাহলে হয়তো বলতো যে সিরিজ জিতেছে, তারপর ফ্যামিলিকেও দেখছে, কেমন অদ্ভুত মেন্টালিটি না। আই এগ্রি যে অনর্ঘ বাবু আপনি যেটা বলছেন এটা এগ্রি। ইনফ্যাক্ট এটাই আমরা আলোচনা করছিলাম, এই MS ধোনি যবে থেকে বলেছেন আই এম অন ন্যাশনাল ডিউটি, তবে থেকে এই ট্রেন্ডটা শুরু হয়েছে যে চাইল্ড বার্থের সময় তাকে ইন্ডিয়ার হয়ে হোয়াইট স্পোর্টে খেলতে হবে, সে তার স্ত্রীর পাশে থাকতে পারবে না। এই দিস হ্যাজ স্টার্টেড। এবং মানে যারা এই কথাগুলো বলছেন আপনাদের নিশ্চয়ই 2021-22 বর্ডার গাভাস্কার ট্রফি অস্ট্রেলিয়া টুরে মনে আছে, অ্যাডিলেডে 36 অল আউট, বিরাট কোহলি কেম ব্যাক prioritizing his child, prioritizing to be with his wife, and that was absolutely fine. Ajinkya Rahane took up the mantle of captaincy, যেটা পার্থে যদি রোহিত না থাকেন জাসপ্রীত বুমরা নেবেন, রোহিতের কোনো একটা রিপ্লেসমেন্ট খোঁজা হবে, এটাই তো নর্মাল। দিস ইজ অনলি দ্য নর্মাল। এবং যারা পড়েননি, আমার মনে হয় যে বড়িয়াদার যে ফেসবুক প্রোফাইল দেখবেন, একটা ফেসবুক প্রোফাইল রয়েছে, সেখানে গিয়ে আজকে বড়িয়াদার, সো আই অলওয়েজ লুক ফরওয়ার্ড টু হিজ 8 AM পিস, এটা রেপ স্পোর্টস ওয়েবসাইটে তো আপনি ডেফিনেটলি পাবেন। দেখবেন আমার পেজেও রেপ স্পোর্টস ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, মানে যে পেজটা থেকে লাইভ দেখছেন মির্চি অগ্নি, এই পেজে দেখবেন ওয়েবসাইটে যে লিঙ্কটা থাকে সেখানে রেপ স্পোর্টস ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়া আছে, ওখানে ক্লিক করলে ইউ উইল গেট বড়িয়াদাস আর্টিকেলস এন্ড অল দ্যাট হি হ্যাজ রিটেন। প্লাস বড়িয়াদার প্রোফাইলে গেলে আই অলওয়েজ লুক ফরওয়ার্ড টু হিজ 8 AM আর্টিকেল, because I find immensely good
পার্সপেক্টিভস ফ্রম দোজ আর্টিকেলস। তো আমি সেটা পড়ছিলাম এবং বড়িয়াদা মানে কয়েকটা জিনিস প্যাটার্নিটি লিভ ইত্যাদি নিয়ে অনেক ইন্টারেস্টিং কথা লিখেছে। মানে ইটস ভেরি ওয়েল রিসার্চ, ওয়েল থট আউট আর্টিকেল। মানে ইটস নট দ্যাট হি ইজ জাস্ট পুট হিজ পয়েন্ট ফরওয়ার্ড। সবাই দেখবেন এটা। I've been through this. I used to prioritize my work, and by the way, this is a far more serious point. আমার সাথে শর্মিষ্ঠার, and you know this very well, Shormishta and I have been together since our presidency college days, 1995. What? 2012 এক সেকেন্ড, I don't know what's going on, but it really feels like the Indian players are intentionally slacking off to sabotage Gautam. I know where he's coming from, because অনেক সাংবাদিক, again তাদেরকে আমি সাংবাদিক বলি না, তাদেরকে আমি জোকার্স বলি, তারা কালকে এটা নিয়ে লিখেছে এবং সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে অনেক কিছু চলছে ছবি দিয়ে, যে রোহিত শর্মা একরকম ভাবে ব্লেমটা গৌতমের দিকে দিয়ে দিচ্ছে, গৌতম এইটা করে দিচ্ছে, প্লেয়াররা, রোহিত নিজে বেঁচে যাচ্ছে, তার পিআর মেশিনারি, এসব হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, এগুলো নিয়ে প্রচুর কিছু চলছে। এন্ড এই কারণে আমি, and বিশ্বাস করো, and I'm telling you the truth, কালকে রাত্রে when I went to sleep, I was, before that আমি চেক করি এটা ওটা। I was thinking, what profession are we in? I mean, these are colleagues in the larger media fraternity. These are colleagues যাদের সাথে আমাদেরকে, I'm an intellectual snob in that sense. আমার ঘৃণা করে এই ধরনের লোকজন, that they are part of my fraternity. What are you talking about? Firstly, কিছু যায় না, কিচ্ছু যায় না। কারোর সাথে কথা বলে the way you say it with disdain, যে ফার্স্টলি কিছু জানে না, আমি চিনিয়ে দে, এরা মূর্খ। আমি honestly বলছি তোমার। And that is, but the problem is, each of these fellows now pose as social media influencer, এই চ্যানেলের সাংবাদিক, ওই চ্যানেলের সাংবাদিক। They are disgusting elements who are harming sport. And that is the problem. এই যে রোহিতকে নিয়ে আজকে যেটা হচ্ছে, সেটা বিরাটকে নিয়ে 2021-এ হয়েছিল। And আমি তখনও এক কথা বলেছিলাম, এখনো আমি তোমার এটা বলছি অগ্নি, পার্সোনালি 2000, and Shormisha and I, as you know, 1995 থেকে we are together. 2012-তে when I was covering London Olympics, and by the way, Aisha was born in 2014, huh? Shormisha asked me this question, that you go out of the hotel at 7 a.m. and you come back at 3 a.m. in the morning. I was doing the Olympic Games. Tell me, what is your vision? And I'm like, what do you mean? She said, no, you always worked, you always prioritize work, and that is how it should be. But I'm just asking you, Jay, what is your vision? What is your vision for family? Is there a family? And it struck me. Amra na onek shomoy we chase careers, and we chase careers like, and I've had a very good career. I mean, academically I've always topped, etc., and I was blank. I mean, I was like, go get eta chai. And when she told me, my whole world was like, what am I doing? I can't be as selfish to just think of myself and amar khela and amar coverage and amar Olympics and amar cricket and amar what are we doing, boss? Jodi একটা distance নাও না অগ্নি, it gives you perspective যে এখানে আমি আমার বৃত্তর বিয়ন্ডেও একটা পৃথিবী আছে, একটা পরিবার আছে, স্ত্রী আছে, বাচ্চা আছে, একটা বৃহত্তর পরিবার আছে। একটা টেস্ট ম্যাচ, একটা অলিম্পিক গেমস, একটা কভারেজ, একটা বড় ইন্টারভিউ, একটা ব্রেকিং, 5টা নিউজ, 10টা লেখার বিয়ন্ডে একটা পৃথিবী আছে। আনফরচুনেটলি আমরা সেগুলো ভুলে যাই ফর ওই ক্ষণিকের ফেম। এই দেখো, একটা খবর ব্রেক করে দিলাম, এই একটা 100 করে দিল, ও 50 করে দিল, ও এই করে দিল, একটা দারুণ ইন্টারভিউ করে দিল, সুপার লেখা লিখে দিল। এসব ফ্লিপেন্ট, অ্যাবসলিউটলি ফ্লিপেন্ট। আমি ফিলোসফিক্যাল কথা বলছি, বাট আমি যখন ফিরে দেখি না আমার ওই কলকাতা ইউনিভার্সিটির রেকর্ড নম্বর ইত্যাদি, ইটস অল রাবিশ অগ্নি। আমি আমার মেয়েকে বলি, এসব নিয়ে একদম বদার করো না। আজকে দ্যাট মার্কশিট অফ মাইন ইজ টয়লেট পেপার। আমি ইতিহাস শিখিনি কলকাতা ইউনিভার্সিটিতে, আমি পরীক্ষা দেওয়া শিখেছিলাম। ওই পরীক্ষা দেওয়ার কোনো ভিত্তি নেই। আমি ভালো মানুষ হওয়ার দরকার, আমি সাবজেক্ট, এবং দ্যাট গিভস ইউ পার্সপেক্টিভ যে রোহিত শর্মা যেটা করার চেষ্টা করছেন বা বিরাট কোহলি যেটা করার চেষ্টা করছেন, দ্যাট হ্যাজ নাথিং টু ডু উইথ এই মানে ক্ল্যান্ডেস্টাইন ফ্লিপেন্ট মেন্টালিটি অফ শুধু এইটুকু করতে হবে। পৃথিবীটা না অনেক বড়, অনেক ইম্পর্টেন্ট জিনিস হয় সেখানে, রাদার দ্যান একটা পারফেক্ট টেস্ট ম্যাচ। এখন তুমি দেখো না, ন্যাশনাল
অবসেশনে পরিণত। ডেভিড বেকহামের মেটাটার্সাল বোন 2002-তে ইংল্যান্ডের ন্যাশনাল অবসেশন হয়েছিল মোর দ্যান দ্য কুইন। এখন রোহিত শর্মা পার্থে যাবেন কিনা হ্যাজ বিকাম ইন্ডিয়ার ন্যাশনাল অবসেশন মোর দ্যান মেবি ডোনাল্ড ট্রাম্প এন্ড নরেন্দ্র মোদি রিলেশনশিপ। তুমি দেখবে পিপল উইল হ্যাভ have real opinions on Rohit Sharma. Come on, boss. Leave it. Let him decide what he wants to do, and that's it. There are many other players who will step up and play that one test match. Rohit Sharma তারপরে ফেরত গিয়ে নিজের দায়িত্বটা নেবেন, গল্প খতম। And absolutely, we'll leave it at that. কিন্তু এর থেকেও একটা বড় প্রশ্ন আমাদের মনে, যে after this 3-0 whitewash at home, can India turn it around in the border Gavaskar trophy? আর শ্রীধর ইন্ডিয়ার ফিল্ডিং কোচ ছিলেন ডিউরিং দ্যাট হিস্টোরিক 21-22 বর্ডার গাভাস্কার ট্রফি, যেখানে 36 অল আউটের পরে উই টার্নড ইট অ্যারাউন্ড, টুটা হ্যায় গাওয়া কা ঘমন্ড। তিনি এক্সক্লুসিভ ইন্টারভিউ দিয়েছেন বড়িয়াদাকে, রেফ স্পোর্টসকে। নীল আছে ব্যাক স্টেজে আমাদের। নীল, ক্যান ইউ হ্যাভ আ শর্ট ক্লিপ অফ আর শ্রীধর as to how we can turn no things better around place in in Australia for Virat Kohli to, come back and make this an absolute fairy tale for India, because he loves those conditions. He thrives in those conditions. He loves a fight, and that is Virat Kohli. And India need him now more than ever. And I think you're going to see the best of Virat Kohli in Australia. I'm sure you're going to see the best of Virat Kohli in Australia. Virat Kohli, beast mode in Australia. এবং জানেন তো, এইসব রুমার্স এর থেকে, এইসব আর্টিকেল বা আমাদের ওপিনিয়নের থেকে, জানেন তো, এই প্লেয়ারদের, এই মানুষগুলোর ওপিনিয়ন অনেক বেশি ম্যাটার করে, যারা বিরাটকে এত ক্লোজ কোয়ার্টার্স থেকে দেখেছেন। পার্ট অফ দ্যাট হিস্টোরিক টার্ন অ্যারাউন্ড ইন অস্ট্রেলিয়া আর শ্রীধর। এবং আমি জানি না পার্থ টেস্টে রোহিত থাকবেন কিনা। যদি রোহিত না থাকেন, তার অবর্তমানে বিরাট কোহলির দায়িত্ব আরো বাড়ছে। দ্য মোস্ট এক্সপিরিয়েন্স ব্যাটার ইন দ্য লাইন আপ। ওই রকম পারফরমেন্স 2014-18 তো ক্যাপ্টেন ছিলেন। উইথ দ্যাট টুইন হান্ড্রেডস ইন অস্ট্রেলিয়া, দ্যাট 169 ইন পার্থ। আই মিন, একটার পর একটা ভালো ইনিংস খেলেছেন কোহলি অস্ট্রেলিয়ায়, এবং আমরা সবাই তার দিকে উন্মুখ, আমরা সবাই তার দিকে তাকিয়ে রয়েছি। বাট দিস অলসো ব্রিংস আস টু দিস কোয়েশ্চেন, বড়িয়াদাস, ইফ রোহিত ইজ আনঅ্যাভেলেবল ফর পার্থ টেস্ট, হু ইজ গোয়িং টু ওপেন? বড়িয়াদা, তুমি গতকাল কেএল রাহুলের ডিসমিসালটা দেখলে ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া এতে? মানে হাউ ডু ইউ সাম আপ দ্যাট ডিসমিসাল? মানে দেখলাম, মানে লাইভ দেখছিলাম প্রত্যেকটা বল, বিকজ আমি কেএল এর ব্যাটিং দেখবো বলেই দেখছিলাম। 44টা বল খেলেছেন, ওই একটা বল যদি আমি বাদ দিই, খুব আগে খারাপ খেলছিলেন তা না, একদমই খারাপ খেলছিলেন না। স্কট বোল্যান্ডকে খেললেন, নেথান ম্যাকেন্ড্রুকে খেললেন, মাইকেল নিজার ছিলেন না ইনজার্ড বলে, এবং হি ওয়াজ লুকিং দ্য পার্ট। ঈশ্বরান আউটসাইড অফ বেশ কয়েকটা বিট হয়েছিলেন, কেএল বিট হননি। অল অফ আ সাডেন দ্যাট বল হ্যাপেন, নেক্সট টাইম দিয়ে বেরিয়ে যাচ্ছে টপ ফ্ল্যাপে, এখানে ফ্লিপ করে এখান থেকে এরকম ট্র্যাজেক্টরিটা চেঞ্জ করে উইকেটে লাগলো। when everything goes wrong, it goes wrong. কালকে আমি এমএসকে প্রসাদের সাথে কথা বলছিলাম, জানো, আমি ওকে ফোন করলাম, and I first asked him what is wrong with KL, do you reckon? আমার প্রশ্নটা শেষ হয়নি, ও প্রথমে শুনতে পারি, বলছে কি বলছো what is wrong with KL, you reckon? আমার প্রশ্নটা শেষ হওয়ার আগে বলছি it's all in the mind. I said মানে, he said it's all in the mind. So I said কেন এই কথাটা বলছো? He said দেখো, যে লোকটা অস্ট্রেলিয়ায় রান করেছে, সাউথ আফ্রিকায় 100 করেছে, ইংল্যান্ডে 100 করেছে, এইরকম যে একটা লোক, তুমি কি বলতে চাও? সে তো রান করতে জানে। আচ্ছা, হ্যাঁ জানে। ভেবে দেখবে যে কেএল মেন্টালি খানিকটা হলেও ফ্র্যাজাইল। রবি শাস্ত্রী এবং বিরাট কোহলি গট দ্য বেস্ট আউট অফ কেএল রাহুল at periodic intervals. Rahul Dravid and Rohit Sharma got the best out of KL Rahul at periodic intervals. 2023 ওয়ার্ল্ড কাপের কথা ভেবে দেখো, প্রথম the way he kept wickets was brilliant. একটা ইনজুরির পরে ফিরে আসা was outstanding. তাহলে যে লোকটা এতটা এবিলিটি, এতটা পোটেনশিয়াল আছে, সে লোকটা কেন পারবে না? কমপ্লিটলি ইন দ্য মাইন্ড। এবং সেইখানে গৌতম গম্ভীর, বিরাট কোহলি, রোহিত শর্মা, জাসপ্রীত বুমরা, সিনিয়র প্লেয়ার্স যারা, তাদের রেসপন্সিবিলিটি হয়ে যায় টু গেট দ্য বেস্ট আউট অফ হিম। বিকজ এবং এই কারণে হয়তো কেএল কোনোদিন ভালো ক্যাপ্টেন হননি, কারণ মেন্টালি হি ইজ নট দেয়ার। হি নিডস দ্যাট সাপোর্ট কাইন্ড অফ পুশ। আমার ধারণা it is entirely in the mind. It is entirely as far as KL is concerned. And if he sorts his mind out, or if he somehow somebody can help him sort his mind out, there is no question it will be, যদি রোহিত না যায়, রোহিত যাবে বলে রিসেন্ট শোনা যাচ্ছে ইত্যাদি, again I don't want to get into that, but রোহিত হয়তো প্রথম টেস্টে যাবে, রিসেন্ট যা লাস্ট আমি শুনলাম। যখনই রোহিত থাকবে না, I would have opened with KL Rahul provided he sorts his mind out. অনেকে বলছেন ধ্রুব জুরেল ডেফিনেটলি স্টার্ট, অফকোর্স মিডল অর্ডার। দুটো ইনিংসে যা খেললেন 80 আর 68, আজকে সকালবেলা খেলাটা আগে শুরু হয়েছিল, আই গট আপ টু ওয়াচ,
এক্সেলেন্ট, উইকেটটা ফালতু দিলেন, বাট তার আগে যে শটগুলো খেলছিলেন, যেভাবে খেলছিলেন, নীতিশ রেড্ডিকে নিয়ে যেভাবে মানে পার্টনারশিপটা করলেন, Dhruv Jurel definitely has made a case to start in the mid order. Definitely has made a case to start ahead of Sarfaraz Khan in the mid order. কিন্তু বড়িয়াতে ধরে নিচ্ছে যদি রোহিত না থাকে তাহলে মানে কেএল রাহুল তুমি বলছো ইটস অল ইন দ্য মাইন্ড, দেন প্রবাবলি ইউ স্টার্ট উইথ গিল এন্ড জয়সওয়াল and then get Dhruv It is Jurel with in KL. the We start with KL. No. We start with KL. We start with Jaiswal and KL. Rohit na thakle, and then Gill, because you don't disturb Gill at 3, Kohli 4, Pant 5, Washington Sundar possibly 6 because you want that extra batter, and then Jadeja 7. I would even go with, as I said, Dhruv Jurel 8, and then rather Dhruv Jurel 6 or 7, then Washington and Jadeja, and then the 3 fast bowlers in Bumrah, Siraj, Siraj Akashdeep. Akashdeep, and Prasidh Krishna. Prasidh Krishna makes my team. If you see the first spell today morning also, the first over যেখানে দুটো উইকেট নিলেন, he's all of a sudden bowling beautifully. He's getting the shape, he's hitting the deck, he's moving the ball. প্রথম দুটো উইকেট didn't, in fact second যে উইকেটটা নিলেন with the Yorker LB, that was more Bumrah than Prasidh Krishna. It was excellent. First innings he bowled very very well. Australia at the moment 20 for 2. So I would actually start, কেউ যদি এই ধরনের মোমেন্টামে থাকেন, I would pick Bumrah plus Prasidh plus 1 between Siraj or Akash. And Washington Sundar, because পারতে লোকে পেস করে যাচ্ছে। তুমি কি একবার নেথন লায়নের রেকর্ডটা দেখো তো পারতে, 4টে টেস্টে বোধহয় 23টা না 27টা উইকেট। কেন জানো? বিকজ অফ দি ওভারস্পিন, the overspin that he imparts on the ball, more than anyone in India, even more than Ashwin. Washington Sundar imparts that overspin in the ball. আমি এই রিসেন্ট সিরিজে দেখছিলাম। Plus his batting, I would definitely go with Washington Sundar. And if you have Dhruv Jurel there, so I would have 6, 7, 8 is Washington Sundar, Ravindra Jadeja, and Dhruv Jurel, which gets our batting to number 8. And then you have your 3 fast bowlers in Bumrah, Prasidh Krishna, and either Siraj or Akashdeep. ইনফ্যাক্ট বড়িয়াদা, এটা কিন্তু অনেকেরই প্রশ্ন, আমিও একটু আশ্চর্য হলাম তুমি আশ্বিনকে স্টার্টিং 11-এ রাখছো না, ওয়াশিংটন সুন্দর ahead of Ashwin. No, 1 second. Washington Sundar, because of the batting all-rounder bit, we were otherwise a bit batting short. I'm more than happy to go with Ashwin or Jadeja Rancho. That's it. Ashwin, the kind of ability he has, he's a great boss. He's an absolute great. আগের বারে স্টিভ স্মিথকে যেভাবে ওয়ার্কআউট করে নিয়েছিলেন, বাট again, given the fact that batting wise আমরা একটা জোনে নেই এখন, আনফরচুনেটলি আমাদের ব্যাটিং ইজ ব্রিটল, আমাদের মেন্টালিটি ইজ নট অ্যাট ইটস বেস্ট অ্যাজ আ ব্যাটিং ইউনিট। Washington Sundar, because of the Perth conditions, overspin, প্রথম টেস্ট ম্যাচ conditions, all of that, and one between Ashwin and Jadeja, both can contribute with the bat lower down. Maybe Jadeja is a tad better as a batter, যে কারণে আমি এই কথাটা বললাম, but I've got absolutely no hesitation. Ashwin is a great, and I can guarantee he will be ready, কারণ আজকাল কেউ ভালো স্পিন খেলে না। আমি এই ম্যাচেও দেখছিলাম মেলবোর্নে তো আশ্বিন খেলবেন, যদি এই ধরনের উইকেটে প্লাস ড্রপিং হবে, সিডনিতে উইকেটে একটুখানি টার্ন থাকবে। আমি এই ম্যাচে দেখছিলাম একটা র্যাঙ্ক আমার পাড়ার ওই কালকে কেএল কে যে ছাড়া আউট করলো, আজকে 4টে উইকেট নিচ্ছে। এরা মানে আজকাল স্পিন ভালো কেউ খেলে না। সো আশ্বিন with the kind of thought he will have, absolutely yes, absolutely Ashwin or Jadeja প্রথম টেস্ট ম্যাচের জন্য I would go with Washington Sundar just to get the batting right, কারণ you have to have that confidence যে না we bat deep। কি জানো তো অগ্নি, আমি যদি আজকের প্রসিদ্ধ কৃষ্ণার ফর্ম দেখি, জাসপ্রীত বুমরা, প্রসিদ্ধ কৃষ্ণা, সিরাজ বা আকাশদীপ প্লাস ওয়াশিংটন সুন্দর, অস্ট্রেলিয়ার এগেনস্টে 20টা উইকেট আমরা নিয়ে নেব, বাট উই নিড 300 রান। How do you get that 300 run? By the way, in Perth with 2 spinners, hello, it is not with 2 spinners, but more with a batting all-rounder on or go. That's why you don't need, you can go in with a Nitish Kumar Reddy. You can, because Nitish Kumar Reddy also was looking the part, but এখনো অত টাকা, আজকেও উইকেটটা ছুড়লো by the way, আজকেও কোনো মানে নেই, ওইখানে একটা লেগ স্টাম্পের র্যাঙ্ক, ওই ওয়েবস্টারের বলটাতে হুক মারতে গিয়ে আউট হলো। But you want that batting to go deep, and the tail should not start at 7. That is the only issue that I am saying. Otherwise, Harshit Rana, why not? Why not? But I still think Washington Sundar, 3 fast bowler, and go with either of these fellows who will give you a decent depth in batting. And one hit the deck. Parthe, one hit the deck is a must. If you are getting Prasidh Krishna,
ahead because ও অলরেডি খেলেছে, ভালো খেলছে, তাই জন্য মাই বুক Prasidh Krishna ahead of Arshit Rana. রাইট, ক্লিয়ার স্টেটমেন্ট ফ্রম বড়িয়াদা as always. আর এই বর্ডার গাভাস্কার ট্রফিতে জানেন তো দ্য প্লেয়ার্স নিড টু স্টেপ আপ, যেটা বড়িয়াদা বারবার বলছে, ব্রিটল ব্যাটিং, একটু মাইন্ডসেটে একটু সমস্যা হচ্ছে, স্পেশালি আফটার দিস 3-0 হোয়াইট ওয়াশ। লেটস প্লে ইউ দ্য ইন্টারভিউ অফ ওয়ান সাচ প্লেয়ার যিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বারবার জ্বলে উঠেছেন এবং অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ হলেই তিনি বিস্ট মোড অন করতেন, be it in Australia, be it in India. Neil, can we have a small snippet of the VVS Laxman interview that Boriada did some time back? Australia beat Australia. Just make me understand how tough it is. Yeah, it takes a lot of effort. You know, it's not only about your skill, but it's about your mindset. It's about how tough you are, how ruthless you are. You know, we talk about aggression, not necessarily the verbal aggression which you display, but the inner steel and resolve you display. You know, and I think it's so important because nothing is given easy by the Australians. And I realized this the first time I played against them at the under-19 level, 1994. For every run, every wicket you have to earn. Nothing is given easy by them, you know, because they've got that killer instinct. They've got that never say die attitude, you know, and they're brought up in that fashion. So beating them in their own backyard, fighting against all the odds, that if you have to beat Australia, whether at home or in their backyard, you have to be at your best as far as your mindset is concerned, you know, and it's not easy. অ্যাবসলিউটলি, মাইন্ডসেটের দিক থেকে আপনাকে একদম টপে থাকতে হবে। VVS Laxman ভেরি ক্লিয়ার ইন হিজ পেপ টক, মানে এইটা আগে, মানে 2021-22 সিরিজটার সময়, বাট দিস ক্যান বি ট্রিটেড এজ এ পেপ টক। স্পিকিং অফ পেপ টক, আজকে মোহামেডান স্পোর্টিং ইস্ট বেঙ্গলের ডার্বি রয়েছে সল্টলেক স্টেডিয়ামে, এবং আপনি কি জানেন মোহামেডান স্পোর্টিং দলকে এই মহারণের আগে, এই ডার্বির আগে কে পেপ টক দিয়েছেন? রেভ স্পোর্টস হ্যাজ কাভার্ড দিস, এবং দেবাশিস সেন হ্যাজ কাভার্ড দিস এক্সক্লুসিভলি। নীল, ক্যান ইউ হ্যাভ দ্যাট বাই প্লিজ? কে পেপ টক দিচ্ছেন মোহামেডান স্পোর্টিং কে এই ডার্বির আগে? প্রতিদ্বন্দ্বিতামূলক হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, তার কারণ মোহামেডান ইস্ট বেঙ্গল ম্যাচ খেলছে লোকাল, দুটো টিমই লোকাল, কিন্তু হয়তো ডার্বি বলি হোম অ্যান্ড অ্যাওয়ে, বাট আলটিমেটলি কলকাতার দুটো টিম। এবার এই ঐতিহ্য, দুটো টিমের ঐতিহ্য 100 বছরের পুরনো, তাদের সাথে যে রাইভালরি রয়েছে সেটাও 100 বছরের পুরনো, সেহেতু কঠিন ম্যাচ তো অবশ্যই। কিন্তু তুই যদি দেখিস, আমার মনে হচ্ছে যে মোহামেডান টিমটাও কিন্তু একদম টপ ফিট নয়, কারণ এই টিমটাও কিন্তু প্রথম দিকটায় খুব ক্যাজুয়াল স্টার্ট করছে এবং লাস্ট 15-20 মিনিট কিন্তু ম্যাক্সিমাম ম্যাচ ওরা কিন্তু লাস্টে গিয়ে লাস্ট 10 মিনিট 12 মিনিটের মাথায় গোল কনসিড করেছে। আর এই মোহামেডান টিমটা যেটা সবচেয়ে বড় নেগেটিভ পয়েন্ট, সেটা হচ্ছে দুটো সাইড ব্যাকের জায়গা, সবচেয়ে উইকেস্ট জায়গা। সেহেতু ইস্টবেঙ্গল যদি ফোকাস করে, যদি নন্দাময় ইয়োর থটস বড়িয়াদা। এবং এই ডার্বিটা আমার মনে হয় আরো ইন্টারেস্টিং হয়ে গেছে, তার একটা বেসিক কারণ ইস্ট বেঙ্গলের ভুটানে গিয়ে ভালো পারফরমেন্স। সো ফাইনালি উই আর লুকিং ফরওয়ার্ড টু আ ভেরি কম্পিটিটিভ ডার্বি। দেখো, ইস্ট বেঙ্গল এগিয়ে, মোহামেডান ইজ এ ইয়াং টিম। মোহামেডান এই প্রথম ISL খেলছে, চাপটা মোহামেডানের উপর যথেষ্ট পরিমাণে ছিল প্রথম কয়েকটা ম্যাচ ভালো খেলে দেওয়াতে বেশি করে। হ্যাঁ, তুমি বলতে পারো মোহামেডান তো একটা ম্যাচ জিতেছে, ইস্ট বেঙ্গল জেতেনি। অল সেড এন্ড ডান ইস্ট বেঙ্গল, কিন্তু ইস্ট বেঙ্গল টিমের যদি তুমি ইনভেস্টমেন্টস দেখো, সব দেখো, ইস্ট বেঙ্গল এগিয়ে। ইফ ইস্ট বেঙ্গল প্লে টু পোটেনশিয়াল উইথ দিস মোমেন্টাম, দেন ইউ শুড থিঙ্ক, যেরকম মোহনবাগান ইস্ট বেঙ্গল যখন হয়, আন্ডার দিস সার্কামস্ট্যান্সেস মোহনবাগান ইজ অলওয়েজ এগিয়ে। ডার্বি আলাদা, আমি বারবার বলি, বাট মোহনবাগান এগিয়ে ধারে ভারে, সেই হিসাবে ইস্ট বেঙ্গল। বাট মোহামেডান আমি জানি সন্দীপ পাটিলকে দিয়ে সেশন করেছে, অনেক রকম ভাবে চেষ্টা করেছে, চেন্নিশভ ইজ আ গুড কোচ, বাট ইফ ইউ আস্ক মি ইস্ট বেঙ্গল এগিয়ে। মোহামেডান ইয়াং টিম, প্রথম বছর ISL খেলছে, অনেক ইয়াং ছেলে খেলছে, ভারতীয় ছেলে খেলছে। আই ভেরি কিনলি লুকিং ফরওয়ার্ড টু দ্য ডার্বি, এবং অবজেক্টিভলি অ্যানালাইজ করার একটা সুযোগ পাবো। আই হোপ লোক হবে, আই হোপ দুটো দলেরই ফ্যানরা দেখতে যাবেন, ভালোভাবে দেখবেন খেলা, রেফারিং প্রপার হবে যাতে কোনো অসভ্যতা না হয়। বাট আই উইল সে ইস্ট বেঙ্গল এগিয়ে। বড়িয়াদা বলছেন আজকে ইস্ট বেঙ্গল এগিয়ে, ইস্ট বেঙ্গল ভার্সেস মোহামেডান স্পোর্টিং। ইনফ্যাক্ট আপনাদের যদি মনে থাকে, ISL এর সিজন শুরুর আগে দ্য এন্টায়ার রেভ স্পোর্টস টিম ওয়াজ ভেরি এক্সাইটেড অ্যাবাউট দ্য প্রসপেক্ট অফ বেঙ্গলি ফুটবল। এই বাঙালি ফুটবল নিয়ে আমরা খুব উত্তেজিত ছিলাম, কারণ আমরা শুধু 4টে ডার্বির দিকে তাকিয়ে থাকতাম চাতক পাখির মতো। কিন্তু এইবারে with Mohammedan Sporting coming in, so East Bengal, Mohanbagan, Mohammedan Sporting, so we are all very excited for all the derbies that we are going to have. একটা ইতিমধ্যে হয়ে গেছে, এবং আজ ইস্ট বেঙ্গল ভার্সেস মোহামেডান স্পোর্টিং। বড়িয়াদা যেটা বলছে না, এই যে মোহামেডান প্রশ্ন, এক মিনিট দে যে সন্দীপ বিফোর দি অকশন শ্রেয়াস আইয়ার স্কোরিং আ লট অফ রানস ইত্যাদি, ভাই রেড বল ক্রিকেটে 200 করেছে রঞ্জি ট্রফিতে এগেইনস্ট অ্যান অ্যাটাক which is
শ্রেয়াস আয়ার এমনি অনেক টাকা পাবে, দ্যাটস এ ডিফারেন্ট ম্যাটার, প্লিজ এক্সট্রাপোলেট করবেন না এটার সাথে, এটা টাকা পাবে, 20 কোটি টাকা পাবে, দ্যাটস এ ডিফারেন্ট ম্যাটার। বাট এই রঞ্জি ট্রফিতে এটা করেছে বলে ওইখানে পয়সা পেয়ে যাবে না। অ্যান্ড সেকেন্ডলি একজন জিজ্ঞেস করছিলেন অ্যাড্রেস ইন দি, কি একজন আমি দেখলাম না, একটু উপরে আছে, অ্যাড্রেস প্লেয়ারদের মাথায় আইপিএল অকশন চলবে কিনা ডিউরিং দ্য টেস্ট ম্যাচ। ইয়া দিস ইজ আ গুড কোয়েশ্চেন। বাট জানেন তো, again, this is a very interesting one. You mean to say Virat Kohli, Rohit Sharma, firstly, they don't care IPL auction, they are already retained, they are whatever. You mean to say Virat Kohli, Rohit Sharma, Jasprit Bumrah দের মাথায় IPL auction চলবে? যদি চলে তাহলে তো মুশকিল, they are professional cricketers, right? হ্যাঁ, আপনি বলতেই পারেন না at the back of their mind সে চলতেই পারে, লাঞ্চ ব্রেকে যে দেখে নেবে, বাট আর অতদূর ভাববেন না। আজকাল তো টেস্ট ম্যাচ 3 দিনে শেষ হয়ে যায়, 22 আর 23 তো হয়েই যাবে, আমরা খেলার আর্ধেক জেনে যাবো 24 আর 25 আর জেদ্দার টাইম ইন্ডিয়ার থেকে, তার মানে 3 দিন খেলা হয়ে যাবে, জেদ্দার টাইম ইন্ডিয়ার থেকে আরো পেছনে, তাহলে 22, 23 আর 24 তো অলরেডি হয়ে গেল, টেস্ট ম্যাচের 2/3 অলরেডি গল্প হয়ে গেছে। পারতে এখন যা ব্যবস্থা তাতে আপনি 24 তারিখ বাই দ্য টাইম অকশন শুরু হয় আপনি জেনে গেছেন টেস্ট ম্যাচ কি হচ্ছে, তাই এটা খুব একটা ফ্যাক্টর। কারেক্ট। ইনফ্যাক্ট বড়িয়াদার যেটা বলছেন আজকে ডার্বি নিয়ে, বড়িয়াদা প্রবলি অস্ট্রেলিয়া পাঠাবো সেটা বলছিস না তো তুই? আমি বলছি এক সেকেন্ড দাঁড়িয়ে যাও, আমি কি বলছি, আমি আগে বলে নি, সেটা হচ্ছে বড়িয়াদা রাহুল টুরির সঙ্গে না আঁতাত রয়েছে। আমরা আপনাদের এখন এবিসি লাইভেই বলছি, এবং বড়িয়াদা কিন্তু সিক্রেটলি আজকে না তুমি সিক্রেটলি ওই আঁতাত বলছি না, ইউ শেয়ার আ ফ্রেন্ডশিপ উইথ হিম, তুমি সিক্রেটলি চাও মোহামেডান জিতুক, তুমি সিক্রেটলি চাও মোহামেডান জিতুক বিকজ অফ রাহুল টুরি এজ এ ফ্রেন্ড। না, সত্যি কথা বলো, I'm putting this on record. Day before yesterday, I also had a long chat with Nituda. Nituda is also a very dear friend. So my best result is 1-1. Nituda 1, Rahul Tori 1. যা বাবা, কোনো দিকে বলতে হবে না, এক বলে ড্র হয়ে যাবে, বেশ ভালো, মানে আমার দিক থেকে খুব ভালো। বাট আই এম অনেস্টলি সেইং ইস্ট বেঙ্গল শুড উইন, যদি ঠিকঠাক ইস্ট বেঙ্গল খেলে নেয়, ডিয়ামান্টাকসের ফেরত আসা। বাট আই এম ইন্টারেস্টেড ইন সিইং জিকসান আর আনওয়ার যদি ডিফেন্সে খেলে, হিজাজিকে না খেলিয়ে, হাউ দ্যাট শেপস আপ আই এম ইন্টারেস্টেড ইন সিইং। বাট আমার জন্য বেস্ট রেজাল্ট ইজ 1-1। বড়িয়াদের জন্য বেস্ট রেজাল্ট 1-1 হতে পারে, কিন্তু রাহুল টোরি ইজ ট্রাইং এভরিথিং। সন্দীপ পাটিল মোহামেডান স্পোর্টিং কে পেপ টক দিয়েছেন ইম্পর্টেন্ট ডার্বির আগে। নীল, ক্যান ইউ হ্যাভ দ্যাট ফুটেজ প্লিজ? রেড স্পোর্টস এটাও কভার করেছে, দেখুন। फुटबॉल कोच, जो मेरा एक्सपीरियंस था क्रिकेट का, कैसा होना चाहिए, कैसा खेला होना चाहिए, मैंने बात किया। आई होप that helps. Even if I can help them 1%, I'll be so happy. Mohammedan Sports Club has a big name, big legacy. You know, जैसे रणजी ट्रॉफी क्रिकेट में मुंबई का नाम है, यहाँ पे फुटबॉल में मोहम्मदन स्पोर्टिंग का नाम है। तो आई एम श्योर इंडियन टीम भी आ रही है ना 3, इसका मतलब नहीं कि क्रिकेट छोड़ के वो घर में बैठेंगे। यू हैव टू बाउंस बैक, यू हैव टू कम बैक, यू हैव टू टेक अ फ्रेश गार्ड। बातें स्क्वायर के बाहर नहीं होनी चाहिए, खेला अंदर होता है ना, बातें ज़्यादा बाहर होती है। संदीप सर, रिसेंट टाइम में जो क्रिकेट में इंडिया का जो परफॉर्म रहे हैं टेस्ट में भी, इसके लेके आप क्या कहना चाहेंगे? किसके कारण क्या है? गंभीर को पूछो। টপ ক্লাস উত্তর, কোনো জটিল মতলব জানিনি। এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল। রঞ্জি ট্রফির মুম্বাইয়ের এখানে মোহামেডান স্পোর্টিংটা একটু মানে, হ্যাঁ মানে লেগাসি ওয়াইজ আপনি বলতে পারেন, বাট ইফ ইউ লুক এট দ্য কারেন্ট পারফরম্যান্স, এটা একটু ওভারহাইপ। বাট নো, অল ইন অল উই আর লুকিং ফরওয়ার্ড টু দ্য ডার্বি, উই আর লুকিং ফরওয়ার্ড টু দ্য বর্ডার গাভাস্কার ট্রফি, এন্ড অনর্ঘ হ্যাজ পুট ইন আ কমেন্ট। দিস উইল লিড টু বড়িয়াদা যেটা বলছিল যে অস্ট্রেলিয়া কজনকে পাঠাচ্ছি বল, বড়িয়াদা টেক দিস কমেন্ট। অগ্নিদা আমি টিকিটটা ক্যান্সেল করব। আমি যদি আমার লিডিং বাংলা কন্টেন্ট লিডের এই ধরনের ডিস্ট্রাকশন দেখি অস্ট্রেলিয়া গিয়ে, তাহলে যেরকম পৃথ্বীশ্বর ইনডিসিপ্লিন নিয়ে এত কথা হয়, আমি এটা ফেরত পাঠিয়ে দেবো। অগ্নি অস্ট্রেলিয়ার ক্রিসমাস এবং নিউ ইয়ার সেটা কাটাচ্ছে আলাদা কথা, যদি গিয়ে কাজ না করে আপনাদের সাথে এইসব এলিস পেরি করে বেড়ায়, তাহলে ওকে ফেরত পাঠানোর প্রয়োজন হবে। ওকে সন্দীপ পাটিল বলছে ফোকাস থাকতে হবে, ফোকাস, এবং ড্রেসিং রুমে অগ্নি কিরকম বিহেভ করছে সেটা আমাদেরকে দেখতে হবে। বলছি এলিস পেরির সঙ্গে দেখা হওয়ার কি কোনো চান্স আছে অস্ট্রেলিয়া গিয়ে নাকি না? এই বলটা আমি আউটসাইড অফ ছেড়ে দিলাম।
আচ্ছা, তাহলে দেখা যাক, মানে যদি যদি কখনো হয় তাহলে, মানে আমাদের দেখুন দিদি ভাইয়ের মতো সম্পর্ক, তো তো কি আছে, আমি রাখিটাকে নিয়ে যাব, বলবো পরিয়ে করিয়ে দিতে, এর বেশি আর কিছু না। বাট WBL দেখতে যাবে না, তখন শেষ হয়ে যাবে। যদি তুই হ্যাঁ, থাকে ডেভিড ওয়ার্নারকে বলে দেখতে পারিস, আলাপ করিয়ে দেওয়ার কথা। কাকে কাকে বলে দেখবো? ডেভিড ওয়ার্নারকে বলে দেখতে পারিস। তোমার বন্ধু, বলিয়ে তোমার বন্ধু, আমি আমি চিনি না, আমি আমাকে বলে পাত্তা দেখবো, দেবে না। আমি বলবো, কারণ ডেভিড ওয়ার্নার এবারে বিবিএল এ আবার সিডনির হয়ে ক্যাপ্টেন হয়েছে, তো ওকে বলে দেখতে পারি, এই আলাপ করিয়ে দাও তো। ডান। সো আমরা অনেকটাই ডিস্ট্রাক্টেড হয়ে গেছি লাইফটা থেকে। সো লেটস কাম ব্যাক। 22nd অফ নভেম্বর, ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া, ফার্স্ট টেস্ট, বর্ডার গাভাস্কার ট্রফি এট অপটা স্টেডিয়াম, পার্থ। তার আগে আজকে ইস্ট বেঙ্গল মোহামেডান স্পোর্টিং এর ডার্বি, এবং ডার্বির পরে পোস্ট ম্যাচ যেরকম আমাদের লাইভ হয় সেরকম তো হবেই। অনেকে যাচ্ছেন রেড স্পোর্টসের তরফ থেকে ম্যাচটা কভার করতে, রোহানরা সবাই যাচ্ছে। অ্যান্ড অলসো ভেরি ইম্পর্টেন্ট থিং, সেটা আপনাদের বলে দিই, এটা কিছু কমেন্টসও দেখছিলাম, কোয়েশ্চেন্সও দেখছিলাম যে আইপিএল অকশন নিয়ে রেড স্পোর্টসে কি হচ্ছে। সো এটা লেটস পুট দিস অন রেকর্ড বড়িয়াদা, যে 24, 25, 26 এই 3 দিন আমরা কিন্তু রেড স্পোর্টসের স্টুডিওতে থাকবো, সবাই মিলে আইপিএল অকশন অ্যাজ অ্যান্ড ওয়েন আপডেটস বলুন, কি ঘটনা ঘটছে বলুন, অ্যানালিসিস বলুন, টিম ম্যানেজমেন্ট বলুন, সবকিছু নিয়ে কিন্তু আলোচনা হবে রেড স্পোর্টসের সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। সো আপনি যদি রেড স্পোর্টসের ইংরেজি, বাংলা, হিন্দি ইউটিউব চ্যানেল এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, লাইক শেয়ার কমেন্ট করে না থাকেন, তাহলে ইমিডিয়েটলি সাবস্ক্রাইব করুন, ভিডিওসগুলো দেখুন, অ্যান্ড উই প্রমিস ইউ আ প্রপার অকশন বিল্ড আপ, প্রি অকশন হাইপ, প্রি অকশন বিল্ড আপ এবং পোস্ট অকশন বিল্ড আপ। অনর্ঘর কমেন্টটা নিয়ে নে। বড়িয়াদা এমন করে বলছে ডেভিড ওয়ার্নারকে বলে দেখবি যেন পাশের বাড়িতে। আরে ভাই অনর্ঘ, বড়িয়াদের এরকম রিচ আছে, আই এম নট জোকিং, আই এম নট মেকিং দিস আপ ওয়ান বিট। আমি একদিন বড়িয়াদের সাথে কি একটা আলোচনা হচ্ছে, বাড়িতে বসে দেখি আশ্বিন ফোন করছে, বড়িয়াদা ক্যাজুয়ালি ফোনটা নিয়ে, ইয়েস চ্যাম্পিয়ন হোয়াটসঅ্যাপ। আমি না হা করে তাকিয়ে আছি যে ভাই আশ্বিন ফোন করছে, আশ্বিন অনিল কুম্বলের পর যে ইন্ডিয়ার হয়ে লিডিং উইকেট টেকার ইন টেস্ট, সে ফোন করছে না। তো বাট অনেস্টলি এই বড়িয়াদার এই জিনিসগুলো, মানে the best part is, এক সেকেন্ড, the best part about the relationship is, মানে as much as we do না না আমরা মজা করছি আর কি মারছি সবই ঠিক আছে, but you know the best part about the relationship is the cricketers know, the sports people know they can trust him, and they know that he will not breach their trust. এটা আমি অলিম্পিক গেমসেও দেখেছি, এটা ক্রিকেটেও দেখেছি, এবং এটা আমি ময়দানেও দেখি। So I think a transparency in relationship is very important, যেটা বড়িয়াদা অটোমেটিক্যালি মেনটেন করে, এবং calling a spade, মানে that has been his stand for long. In fact 3-0 whitewash এর পরেও দেখুন he has called a spade without souring his relationship with players. So I think that is one thing that is really hard to maintain, বড়িয়াদা, and extremely well done on maintaining this level of transparency with top sports people. ডেভিড ওয়ার্নারের সাথে আমার 2011 থেকে বন্ধুত্ব, 2011 থেকে এখনো অবধি, এবং শুধু ওয়ার্নারের সাথে না, ওর বউয়ের সাথে, ক্যান্ডিসের সাথে আমরা উই আর ফ্রেন্ডস। যখন আমি যখন ও সাসপেন্ডেড ছিল 2019-এর টোরটায়, সিডনিতে when I landed he came to pick us up, we went for a meal together, ওর গাড়িতে he drove us, দিয়ে আমাকে আমার হোটেলে ড্রপ করলেন, করে বাড়ি গেলেন। 2022-এর ওয়ার্ল্ড কাপে অস্ট্রেলিয়া বাইরে হয়ে গেছে, ইন্ডিয়া তখন সেমিফাইনাল খেলবে, তখনও হঠাৎ করে একদিন ফোন করে জিজ্ঞেস করলেন তুমি কোথায় আছো সিডনিতে। আমি বললাম এইখানে। বললো আমি আর ক্যান্ডেস তাহলে দেখা করতে আসি, তোমার সাথে দেখা হয়নি। আমি পড়ি কি মরি করে পাশের সুপই যেগুলো ইয়েগুলো সেন্সবারি টাইপের দোকান, কোলস বলো না, আমাদের স্পেন্সারের ইকুইভ্যালেন্ট, ডিপার্টমেন্টাল স্টোর, তাড়াহুড়ো করে আমি আর আমার এক বন্ধু অমিত শাহ বললাম আরে চল বাচ্চাগুলোর জন্য অন্তত কিছু চকলেট কিনে দিই। গিয়ে দৌড়ে গিয়ে সেসব চকলেট ফকলেট কিনলাম। উই হ্যাড ব্রেকফাস্ট টুগেদার, উই ডিড অ্যান ইন্টারভিউ, হি গেভ মি হিজ ওয়ার্ল্ড কাপ শট অ্যান্ড ওয়েন্ট হোম। দিস ইজ দ্য রিলেশনশিপ। সো অ্যান্ড ডেভিড আমাকে যে কোনো সময় ফোন করে বলতে পারে আমার মন খারাপ লাগছে, আমার পারফরমেন্স এই হচ্ছে, আমার এইখানে এই হচ্ছে, হোয়াট ইউ থিঙ্ক। সো দ্যাটস দ্য কাইন্ড অফ রিলেশনশিপ। সো ইউনো স্পোর্টে এরকম সম্পর্ক তৈরি হয়ে যায়। কেন জানেন? কোনো ধান্দা নেই, ডেভিড ওয়ার্নারকে দিয়ে আমার কিচ্ছু হবে না, আর আমাকে দিয়ে ডেভিড ওয়ার্নার কিচ্ছু হবে না। মানে আমরা গল্প করি, আর পরশু দিনও কথা হয়েছে, আইপিএল ফাইপিএল এটা ওটা। আই সেড তুই আমাকে জিজ্ঞেস করছে আমি কি অকশনে টিম পাবো। মানে টিম পাবে না মানে বুঝে না, তোমার কি মনে হয় আমি টিম পাবো, কেউ আমার নেবে? সো আই স্টার্টেড লাফিং। আই সেড modesty is the virtue of the fools and you are not one. So David Warner and I are really close friends. There are many like that.
Correct. এবং we'll share a lot more stories with you from Down Under when we finally arrive in Down Under. এবং রেড স্পোর্টস এর টিম কিন্তু পার্থ টেস্ট থেকেই থাকবে অস্ট্রেলিয়ায়, and also looking forward to East Bengal. Robin, thank you so much for joining in today's ABC Live.